অমর রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ। এই গানটি অনেকেই জানেন না কাজী নজরুল ইসলাম কেন আর কিভাবে লিখেছিলেন। এখন থেকে ৫৩ বছর আগে অর্থাৎ ১৯৩১ সালে ঘটনাক্রমে কাজী নজরুল ইসলাম এই গানটি লিখেছিলেন। চলুন জেনে নেই। ২০ শতকের জনপ্রিয় শিল্পী আব্বাস উদ্দিন আহমেদের অনুরোধে এই গজলটি লিখেছিলেন কাজী নজরুল ইসলাম। কবি কাজী নজরুল ইসলাম তখন শ্যামা সঙ্গীত লিখতেন। শ্যামা সঙ্গীত এর জন্য তিনি বিপক্ষে খ্যাতি ছিলেন। একদিন রাতে রেকর্ডিং শেষ করে কাজী নজরুল ইসলাম বাড়ি ফিরছিলেন। তখন শিল্পী আব্বাস উদ্দিন কাজী নজরুল ইসলামকে পথে থামান। তিনি কাজী নজরুল ইসলামকে বাংলায় ইসলামিক গান লিখতে বলেন। কিন্তু বাজারে তখন শ্যামা সঙ্গীতের জয় জয়কার। যে শিল্পী শ্যামা সঙ্গীত গাইতেন তিনি বিখ্যাত হয়ে যেতেন। রাত দিন শ্যামা সঙ্গীতে ডুবে থাকতেন কাজী নজরুল ইসলাম। বুঝতে পারছিলেন না ইসলামিক গান লেখার অনুরোধ রাখবেন নাকি প্রত্যাখ্যান করবেন। শেষমেশ তিনি ইসলামিক গান লিখতে রাজি হলেন। তখন রমজানের রোজা শুরু হয়নি, তবে মাসিক মুহাম্মদ ঈদ সংখ্যা প্রকাশের প্রস্তুতি শুরু হয়ে গেছে। একদিন বিকালে ৪টার দিকে কাজী নজরুল ইসলাম মাসিক মুহাম্মদের সম্পাদক মৌলানা আকরাম খাঁর কলকাতার অফিসে আসেন। এসেই বললেন, ৪ আনা পয়সা দেন চাচা, দুপুরে কিছু খাইনি। পকেটে হাত দিয়ে একটা সিকি বের করে দিলেন মৌলানা আকরাম খাঁ। বললেন, এই নাও ৪ আনা পয়সা, বাইরে থেকে খেয়ে এসো। তারপর মৌলানা আকরাম খাঁ নজরুলকে মাসিক মুহাম্মদের ঈদ সংখ্যার জন্য একটি কবিতা লিখতে বলেন। কাজী নজরুল খেতে গেলেন না, কলম হাতে নিয়ে লিখতে বসে গেলেন। মাত্র আধা ঘন্টার মধ্যে লেখে শেষ করে মৌলানা আকরাম খাঁর হাতে খাতা ধরিয়ে দিয়ে বললেন, কবিতাটি পড়েন চাচা, আমি খেয়ে আসি। এটাই সেই বিখ্যাত কবিতা। অমর রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ। মাসিক মুহাম্মদীতে কাজী নজরুলের এই কবিতা লেখার ৪ দিন পর শিল্পী আব্বাস উদ্দিনের গলায় গানটি রেকর্ড হয়। রেকর্ড করার ২ মাস পরে ঈদের আগে রেকর্ডিং প্রকাশ হয়। শ্যামা সঙ্গীতের জয় জয়কারীর মধ্যে কাজী নজরুলের এই ইসলামিক গানটি ব্যাপক সাড়া ফেলে। গানটি জনপ্রিয় করেছে বাংলার মুসলমান জনগোষ্ঠী। মাত্র ৩০ মিনিট সময় দিয়ে কাজী নজরুলের এই গান ৯০ বছর পেছনে ফেলে এসে কিন্তু এর আবেদন একটুও কমেনি, কখনো কমবে না। কারণ হৃদয় থেকে জিনিস কখনো হারায় না। তাই তো ঈদ আসলে শহর থেকে গ্রাম, উঁচু বিল্ডিং থেকে কুঁড়েঘর, সব কানেই শোনা যায়, অমর রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ।